নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি সুন্দর গল্প শুনব, মৃত হাতি ও চালাক শিয়াল। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটা শুনে নিন। অনেক দিন আগের কথা, একটি গভীর বন ছিল। সেই বনে বাস করত একটি ধূর্ত শিয়াল। এক গ্রীষ্মের দুপুরে সে খাবারের খোঁজে তার গর্ত থেকে বেরোলো। সে অনেক সময় ধরে বনের মধ্যে হাঁটতে লাগলো। জঙ্গলে এত সময় ধরে হাঁটছি, আমার শিকার কোথাও মিলল না। সমস্ত পশু পাখিরা এই গরমে যে যার বাসায় বিশ্রাম নিচ্ছে। আজ দেখছি আমাকে অনাহারেই কাটাতে হবে। যাই, ওই দিকে একটু চেষ্টা করে যদি কিছু শিকার মেলে। শিয়াল কিছুটা যাওয়ার পরে দেখলো একটা মরা হাতি পড়ে আছে। আরে, এটা তো একটা হাতি মরে পড়ে আছে। আজ কার মুখ দেখে বেরিয়েছিলাম, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। বাহ, বেশ কিছুদিন ধরে আমি মহা আনন্দে খাবো। আমাকে আর কষ্ট করে শিকার খুঁজতে হবে না। শিয়াল মনের আনন্দে নাচতে লাগলো এবং মরা হাতির দিকে এগিয়ে গেল। আমি তো খুব ক্ষুধার্ত, তাড়াতাড়ি একটু হাতির মাংস খেয়ে নিই। আমি তো হাতির চামড়ায় দাঁত ফোটাতেই পারছি না। হাতির চামড়া এত শক্ত, আমার দাঁতগুলোই ভেঙে যাবে। শিয়াল হাতির চামড়া কাটতে পারল না। তখন সে বুঝে গেল হাতির চামড়া কাটা তার পক্ষে সম্ভব নয়। আমি কি করে হাতির মাংস খাবো তা বুঝতেই পারছি না। কিছু সময় পর শিয়াল সিংহের গর্জন শুনতে পেল। দেখল সিংহটি তার দিকে আসছে। শিয়াল চিন্তা করল, আমি যদি সিংহকে ওই মরা হাতির মাংস খাওয়ার প্রস্তাব দিই, তাহলে সিংহ হাতির ছালটা কেটে দেবে, আর ও তো গোটা হাতিটাকে খেতে পারবে না। যতটা ও খাবে খাবে, বাকিটা তো আমি পাবো। সিংহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মহারাজ, আসুন আসুন, আমি আপনার জন্য এই হাতিটাকে শিকার করে অপেক্ষা করছি। আপনি অনুগ্রহ করে আহার করুন। আমি হলাম পশুরাজ, আমি কখনো অন্যের শিকার করা খাবার খাই না। আমার মান মর্যাদা আছে, আমি নিজে শিকার করে খাই। সিংহ চলে গেল। সিংহ তো হাতিটাকে খেলোই না। মনে হয় আমার আর আহার জুটবে না। কিছু সময় পর একটা বাঘ সেই দিকে আসতে লাগলো। বাঘকে দেখে শিয়াল আবার একটা নতুন ফন্দি আঁটল।
এসো বাঘ মামা, এসো, একটু হাতির মাংস খেয়ে যাও। তুমি তো হাতি শিকার করতে পারবে না, তাহলে এটাকে কে শিকার করলো? আমাদের মহারাজ সিংহ এটাকে শিকার করে আমাকে পাহারায় রেখে গেছে। না, পালাই পালাই। মহারাজ সিংহের শিকার? না না, আমি মহারাজের খাবারে ভাগ বসাবো না, আমার প্রাণটাই চলে যাবে। এই বলে বাঘটা চলে গেল। শিয়াল ভাবতে লাগলো, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, আর মনে হয় হাতির মাংস খাওয়া হবে না। কিছু সময় পর একটা নেগড়ে বাঘ এলো। শিয়াল মনে মনে ফন্দি আঁটল, ওই নেগড়েকে দিয়েই ওই হাতির চামড়াটা কাটতে হবে। কি বন্ধু, কেমন আছো? এইদিকে এসো। আমাদের মহারাজ সিংহ এই হাতিটাকে শিকার করে আমাকে পাহারায় রেখে কোথায় যেন গেল। তুমি তো বন্ধু সকাল থেকে না খেয়ে বনে বনে ঘুরছো, তুমি বরং একটু হাতির মাংসটা খেয়ে নাও। না বন্ধু, মহারাজের শিকারে ভাগ বসাবো না, তাহলে আমাকে প্রাণেই মেরে ফেলবে। আরে না না, মহারাজ বলে গেছেন তার ফিরে আসতে অনেক দেরি হবে। তুমি চিন্তা করো না, তুমি খাও না, আমি তো আছি। সিংহ এলে আমি চিৎকার করব, আর তখন তুমি ছুটে পালাবে। সকাল থেকে কিছুই শিকার জোটে না, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাছাড়া শিয়াল তো আমাকে জানিয়ে দেবে। যাই, একটু হাতির মাংস খাই। নেগড়ে হাতির চামড়াটা কাটতে লাগলো। চামড়া কাটার পরে মাংস খেতে লাগলো। শিয়াল মনে মনে চিন্তা করলো, হাতির চামড়াটা ছেঁড়া হয়ে গেছে, ওকে আর মাংস খেতে দেওয়া যাবে না। বন্ধু, ও বন্ধু, তুমি পালাও পালাও, ওই দূরে সিংহ মহারাজ আসছেন, তুমি প্রাণ নিয়ে পালাও। এই তো মাত্র খাওয়া শুরু করলাম, এরই মধ্যেই মহারাজ চলে এসেছেন। বাপরে বাপ, প্রাণটা নিয়ে পালাই পালাই। নেগড়ে এক মুহূর্ত বিলম্ব না করে পালিয়ে গেল। ধূর্ত শিয়াল মহানন্দে মরা হাতির মাংস খেল। প্রিয় দর্শক, শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে আমার চ্যানেল শোভা বাংলাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।